হুজুর শোনেন, এখানে যে আলেম ওলামায়, এই আলেম ওলামায়া যারা দলীয় প্রার্থী হয়েছে ওই দলে, তাদের সৎ লোক নির্দিষ্ট করে বলতেছেন, এটা কি সঠিক? সব রকম দলের লোক আছে। আরে বাবা, আমি তো কারো নাম বলি নাই। আপনি তো বলেছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি মুনাজাত করে দিচ্ছি। আমি বলতেছি শোনেন, এরকম সমাজে গুনাহ চলতেছে না, নির্বাচনী জনসভায় এলে আলতু ফালতু কথা। ধ্বংস করে দিন। এ ভাই থামেন, একটু দোয়া করেন ভাই। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, ভাই আমি আসলে বুঝাইতে পারি নাই, আমি ব্যর্থ, আমার আসলে বোঝা উচিত ছিল। আচ্ছা হোক ভাই, আমি দালাল, ঠিক আছে, মানে নিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনেন, এদিকে খেয়াল করেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। কবরস্থানের জালসায় আপনার সেন্সে নেওয়া উচিত ছিল, আমি একটা কবরস্থানের জালসায় আসছি। আরে ভাই, সেটা তো আমাকে বলা লাগবে। আপনি বললে আপনার সমস্যা কি? আরে আপনি তো একবারও বলেননি কবরের কথা, আল্লাহ বোঝেন না কেন? আপনি বলবেন না? আমি এতক্ষণ রুমে ছিলাম, আপনি বলবেন না যে আমি কবরের ওয়াজ শুনবো? আরে বলা লাগবে তো ভাই, না বললে আমি কেমনে বুঝবো? আপনি বলেন যে হুজুর কবরের ওয়াজ শুনবো, আমাকে বললেই হতো। কেউ বলেনি বাবা। আপনি আসছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বক্তব্য দিবেন, এটা বক্তব্য কারুর ইয়াতে না পড়ে। পরকীয়া নাই দেখি। আপনি যে কথাটা বললেন, আমি সৌদি আরবে নামাজ পড়লাম, নামাজ পড়তে 1 ঘন্টা 45 মিনিট লাগে, আর এখানে আচ্ছা ঠিক আছে বাবা, আমি বুঝিনি, আমি বুঝাইতে পারি নাই, আমি ব্যর্থ। না হুজুর শোনেন, এখানে যে আলেম ওলামায়, এই আলেম ওলামায়া যারা দলীয় প্রার্থী হয়েছে ওই দলে, তাদের সৎ লোক নির্দিষ্ট করে বলতেছেন, এটা কি সঠিক? সব রকম দলের লোক আছে। আরে বাবা, আমি তো কারো নাম বলি নাই। আপনি তো বলেছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি মুনাজাত করে দিচ্ছি। আমি বলতেছি শোনেন, এরকম সমাজে গুনাহ চলতেছে না, নির্বাচনী জনসভায় এলে আলতু ফালতু কথা। এ ভাই, পরকীয়া নাই, এটা এর কারণে হাজার হাজার পরিবার ধ্বংস হচ্ছে না, তো বললে আপনি আমাদের এই দীর্ঘদিনের প্রতিষ্ঠানটা এই এগুলো কি একেবারে ধ্বংস করে দিলেন। এ ভাই থামেন, একটু দোয়া করেন ভাই। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, ভাই আমি আসলে বুঝাইতে পারি নাই, আমি ব্যর্থ, আমার আসলে বোঝা উচিত ছিল। আচ্ছা হোক ভাই, আমি দালাল, ঠিক আছে, মানে নিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনেন, এদিকে খেয়াল করেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। না, কবরস্থানের ওয়াজ আমি তো আগেই বললাম বাবা, কবরে যারা চলে গেছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। সকলে দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আরে বাবা বললামই তো, ওটা তো শানি নজরুল বলছি না। আরে শানি নজরুল বলে তো 3টা আয়াতের অর্থ বললাম। হ্যাঁ বলবেন। আচ্ছা বাবা, তর্ক কইরেন না, আমার ভুল হয়েছে, ঠিক আছে, আপনারাই সঠিক, আমি ভুল, ঠিক আছে, ভুল হয়েছে। ডিজিটাল ওয়াজ করলে আপনার সমস্যা কি? আরে আপনি তো একবারও বলেননি কবরের কথা, আল্লাহ বোঝেন না কেন? আপনি বলবেন না? আমি এতক্ষণ রুমে ছিলাম, আপনি বলবেন না যে আমি কবরের ওয়াজ শুনবো? আরে বলা লাগবে তো ভাই, না বললে আমি কেমনে বুঝবো? আপনি বলেন যে হুজুর কবরের ওয়াজ শুনবো, আমাকে বললেই হতো। আপনি
কেউ বলেনি বাবা। আপনি আসছেন গোরস্থানের জালসায়, আপনার সেন্সে নেওয়া উচিত ছিল আমি একটা কবরস্থানের জালসায় আসছি। আরে ভাই সেটা তো আমাকে বলা লাগবে। ধরে যাইতেন। আপনি আমাকে বলবেন না, আপনি একবার বলবেন তো যে কেন আমি বলবো আপনাকে? কেন বলবেন না? আমি আপনাকে বলবো সেই টপিক। আপনি এর এলাকায় অবশ্যই অবশ্যই আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, বলবেন না? হিসাবে আপনার কি আছে? কে নাই? আমি একটা টপিক আপনাকে বলে দেবো, সেইটা নিয়ে আপনি আলোচনা অবশ্যই আপনি মেহমান নিয়ে আসছেন না, আপনি বলবেন। নিয়ে আসছি, ভালো আলহামদুলিল্লাহ। আপনি কবরের ওয়াজ শুনবেন, আমাকে বলবেন তো, আমি বললে তো কবরের ওয়াজ করবো। না, আমি আপনাকে কেন না পরিবেশ পুরো নষ্ট করব? ঠিক আছে ভাই, আমি আসলে বুঝাইতে পারি না ভাই। সবাই দোয়া করে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এলাকাবাসীর উপর আল্লাহ খাস রহমত বরকত নাজিল করুন। এরপরে চাইতে জ্ঞানী মানুষ আপনারা নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা জিনিস দেব। এক নাম্বার হলো আমি আল্লাহ তোমাদের রিজেকের ব্যবস্থা করব। রিজেক দেওয়ার মালিককে, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না। আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় কু কয়া জিল্লাই, নাম শিয়াল পণ্ডিত। ওর নামে কি সাদিয়াতে ভাটের হোটেল আছে, মুরগির হোটেল আছে? শিয়ালকে খাওয়ায় কে? একটা পাখিকে খাওয়ায় কে? আল্লাহ যদি পৃথিবীর এত মাকলুককে খাওয়ায়, আমরা আশরাফুল মাকলুকাত। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আমি কি আল্লাহ তোমাদেরকে না খাওয়ায় মারবো? বলেন তো বাজান, রিজেক দেওয়ার মালিককে? ভাই শোনেন, আয়াতগুলো শোনেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। তাহলে নামাজের মতো আদায় করলে রিজেক দেবেন কে? ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। নামাজ হবে কার জন্য? জোরে বলেন ভাই, কার জন্য? এখন কথা কন, কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? সালাত কার জন্য? তাহলে নামাজের মতো আদায় করলে 1 নাম্বার আল্লাহ রিজেক দেবেন। যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই বান্দাকে আল্লাহ কোনোদিন না খাওয়ায়া রাখবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। এই দিক ভালো করে বোঝেন। আমি শুধু এটুকু বললেই কি আপনারা বুঝবেন? তাফসীর বোঝেন? আমার কথা শোনেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। কি কি ভয় বলা লাগবে না, এখন বলতে গেলেই তো বাস্তবতায় ঢুকে যাবে, তখন তো আপনারা রাগ করবেন। কিসের ভয়? মেয়েটা, এদিক খেয়াল করেন, মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি কারোর সাথে ঘুরতে যাবে, গ্যারান্টি আছে? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না? না। আপনি বিকাশের দোকানদার, আপনার শহর থেকে 5 লাখ টাকা নেয় রাত 2টার পরে আপনাদের এই গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতেই পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না? নাই। এই যে সামাজিক যে নিরাপত্তা আল্লাহ সেইটা দেবেন। কিভাবে নিরাপত্তা দেবেন? এদিকে তাকান। যখন সমাজের সকল মানুষ নামাজি হবে, সকল মানুষ যখন ভালো হবে। কিন্তু আমাদের সমাজের কি সবাই ভালো? চুরি আছে না? নাই। স্বাধীনতার 54 বছর কেটে গেছে, চুরি বন্ধ হয়েছে? কথা বলা লাগবে ভাই। চুরি বন্ধ হয়েছে? মসজিদের জুতা চুরি হয়, মাইক চুরি হয়, কি কর? এমনও মসজিদ আছে মাইক চুরি হচ্ছে। আল্লাহর পবিত্র ঘর যেখানে আজান হয় সেখানকার মাইক চুরি হচ্ছে। নামাজি বান্দার স্যান্ডেল চুরি হয়ে যাচ্ছে। তাহলে এই চুরি যদি বন্ধ করতে চান, বলেন তো বাজান, সমাজের সব মানুষ নামাজি হওয়ার দরকার আছে না? নাই। আর সমাজের সব মানুষ নামাজি হবে কিভাবে? এই তো এই জায়গাতেই বলা লাগবে। নামাজের এদিক খেয়াল করেন, 54 বছর কেটে গেল, এই দেশে কেউ নামাজের বিল পাস করেনি। রাষ্ট্রীয়ভাবে যখন নামাজের বিল পাস করা হবে
সমাজের সব মানুষ যখন নামাজি হবে, নেককার হবে, তখনই এই দেশে চুরি বন্ধ হবে। কথা বলেন ঠিক কি না? এই সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে না ততদিন, আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে না যতদিন। কথা বলেন ঠিক কি না? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন, 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তাহলে সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। এটার নাম যদি রাজনীতি হয়, এই রাজনীতি চিরকাল করা ফরজ। কথা বলেন ঠিক না? রাগ করবেন না বাজান, কারণ সমাজের নিরাপত্তা যদি পেতে চান, চুরি, ছিনতাই, এই যে কয়েকদিন আগে দেখছেন, এটা বললে তো রাগ করবেন, একজন রিক্সা চালক রিক্সা নিয়ে যাচ্ছে, পেছন থেকে যে রিক্সার হলো পেছনটা, যে রিক্সাটা ভাড়া নেছে, এটা কি কর, এ কি করছে, পিছন থেকে ওই রিক্সাওয়ালার এই জায়গায় ছুরি মারছে, মারে ওই রিক্সাওয়ালা লাত্তি মেরে ফেলে দিয়ে রিক্সা নিয়ে চলে গেল। তাহলে একটা রিক্সাওয়ালার জীবনেরও তাহলে সমাজে নিরাপত্তা পেতে হলে, এই যে আমরা বক্তারা ওয়াজ করি, আমাদের জীবনের কোনো নিরাপত্তা আছে? কত হুজুর মঞ্চ থেকে গ্রেফতার হয়েছে, তখন তো টু শব্দও করেন না। রাগ করতেছেন আপনারা? এই জন্য সমাজে যদি শান্তি পেতে চান, সমাজের মানুষ যদি ভালো থাকতে চায়, তাহলে আল্লাহর বিধান এই জমিনে চালু না হওয়া পর্যন্ত সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। লাগবে কার বিধান? আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন। একটু জোরে খন আমিন। তাহলে নামাজের মতো আদায় করা লাগবে কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য। নামাজ যেমন তেমন হলে হবে না, লোক দেখানো নামাজ 2 মিনিটে 2 রাকাত। কথা কন না কে? আল্লাহ কি বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা, দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা কয় না? সালাত কি লোক দেখানোর জন্য আদায় করা যাবে? সালাত হবে কার জন্য? এই যে যারা কবরে গেছে, একটা সিজদা দেওয়ার জন্য তারা আফসোস করে, আর আপনি কি করতেছেন? আজানের পর আজান চলে যায়, মসজিদে যান না। কথা কয় না ভাই? বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজ পড়ার সময় এক কাতার মুসল্লিও নাই। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, একজনও নাই। কথা কন, এরকম আছে না নাই? তাহলে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ। আজকে বাংলাদেশে মানুষ খালি জুমার 2 রাকাত পড়ে, সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা দিতে দেরি নাই। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। কথা বলেন, শুধু জুমার 2 রাকাত পড়লেন, আসর, মাগরিব, এশা, ফজর পড়ার দরকার আছে না? না। 5 ওয়াক্ত সালাত এটা নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। রাসূল বলেছেন, একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যেই জিনিস, তার নাম হলো নামাজ। ঈমানদার নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। তাহলে বলেন, 5 ওয়াক্ত সালাত আল্লাহকে খুশি করার জন্য ধীরস্থির ভাবে সময় নিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। সামনে রমজান মাস, প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আপনাদের এলাকায় তারাবি কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত 20 মিনিটে শেষ নাকি? লাগে না 20 মিনিট? সোনার মক্কা মদিনা আল্লাহ তারে গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি বললাম সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আমার দেশে হুজুরের এত গতি, বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটেই 20 রাকাত, 5G গতি, 4G গতি আছে না নাই? এমনও হুজুর আছে 16 মিনিটে শেষ। খালি আলহামদু আর দলিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। মুসল্লি কোনো প্রতিবাদও করে না যে হুজুর এত জোরে নামাজটা কি হবে? মুসল্লি আর কয় গতি আরো বাড়ান। এই হুজুর খুবই ভালো, সময়ই লাগে না। কথা কন, আছে না নাই ভাই? এই জন্য আল্লাহর হস্তে রমজান মাস হলো বোনাসের মাস, ইবাদত করার মাস,
12টি মাসের মধ্যে আল্লাহ এই মাস বান্দাকে দিয়েছে বেশি ইবাদত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই মাসে একটি নফল ফরজের সমতুল্য, একটি ফরজ 70টা ফরজের সমতুল্য। এখন 1 টাকা দান করলে 70 টাকা সব, আর এই 1 টাকা রমজান মাসে দান করলে 700 গুণ আল্লাহ বাড়ায় দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজানে আমরা বেশি বেশি দান করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দান করার তৌফিক দান করেন। ইবাদত করব তো ইনশাআল্লাহ। সিহারি তারাবি ঠিকঠাক ভাবে করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কি করা? কুরবানি করা। নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সময় অর্থকে কুরবানি করা, নিজের জানমাল সময় অর্থকে কুরবানি করা। কথা বলে ঠিক কি না? কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না, কথা কি বলছে? 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব আছে না নাই? এমন দুর্বল গরু কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলতেছে চাচা এই গরু জবাই করেন না। তখন বলছে হুজুর ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, এরকম গরু জবাই করলে কুরবানি হবে না। আল্লাহ কি বলেন? তাসুররুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী জবাই করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কুরবানি যারা দিবেন 3টা জিনিস খেয়াল করবেন, এদিকে তাকান। 1 নাম্বার নিয়ত সহি, আল্লাহর জন্য কুরবানি। কার জন্য? অনেকে বলে হুজুর বছরকার দিন ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকে থাকবে, আমি মানে নিতে পারবো না, আমি সুদের উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেব। এরকম নিয়ত করে অনেক মানুষ, আছে না? অনেক মানুষ বলে নতুন মেয়ের বিয়ে দিলে জামাই বাড়িতে গোস্ত না পাঠাইলে মান সম্মান থাকবে না, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। এইরকম নিয়তে যারা কুরবানি দেবেন আপনাদের কুরবানি হবে না। কথা কয় না? কুরবানি হবে না। আগে খাওয়ার নিয়ত করছেন কে? কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খায়া অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। কথা বুঝলো না? বুঝছেন চাচা? তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার হলো টাকা হালাল হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ আদায় করো এরপরে কুরবানি দাও। কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। কথা কয় না? নামাজি হয়ে কুরবানি দেবেন, পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী যারা আপনাকে লেস কাটারির মাংস বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রোহানি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। নবী শিশুকালে সন্তানগুলোকে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে নাকটা বেঁকা কইরা, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মোহাম্মদ, জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কোন? যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। ভাইয়েরা আমার, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জোরে কন মারহাবা। এ যুবকে, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, সেই নবীকে নেতা মানতে রাজি আছো তো ইনশাআল্লাহ?
এই মেসি, রোনালদো, নেইমার এদেরকে মডেল ভাবলে হবে না, ওদের স্টাইলে চুলের কাটিং দিলে হবে না। ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন। তোমার আমার মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। আল্লাহু আকবার বলেন। তাহলে যুবক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই নবীকে যারা গালি দেয়, শোনেন, ওলীদ বিন মুগীরা অকাত্য ভাষায় নবীকে গালিগালাজ দেয়, আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান, ওর জন্মের ঠিক নয়। নবীকে যারা গালি দেয় না বাস্টার্ড কথা বলেন। ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়িতে যা। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। কথা কয় না? এইবার ওলীদ বিন মুগীরা বাড়িতে চলে গেল। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা, আমারও বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলতে চাই না, তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এলাকার ভাইয়েরা যখন বিদেশে যায়, কিছু দুষ্ট দেবর আছে, ভাবির দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি, চান্স পাইলেই ভাবির ঘরে ঢুকে, এরকম দুষ্ট দেবর আছে না নাই? ভাবি ডিজিটাল, ভাবি কিছুই মনে করে না। ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর নাই। কথা কয় না কেন? কি বলেন? দেবর ভাবিকে দেখা